বরিশালের সর্ববৃহৎ পেয়ারা বাগান আটঘর কুরিয়ানা ও বিমরুলি। আমরা গত বুধবারই গিয়েছিলাম ঘুরতে। সকালটা বেশ ভালোই কেটেছিল, কিন্তু দুপুর গড়াতে না গড়াতেই এক পশলা বৃষ্টি এসে আমাদেরকে ছুঁয়ে দিল। এটি অবশ্যই একটি অন্যরকম অনুভূতি। বরিশালের সর্ববৃহৎ পেয়ারা বাগান আটঘর কুরিয়ানা ঘুরতে গিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চারদিকে সবুজের সমারোহ। গাছে গাছে ঝুলে থাকা তাজা পেয়ারা মনে হচ্ছিল প্রকৃতি নিজ হাতে সাজিয়ে রেখেছে এক স্বর্গীয় বাগান। হঠাৎ দুপুরের আকাশ কালো হয়ে নামলো বৃষ্টি। পেয়ারা বাগানের মাঝে দাঁড়িয়ে সেই বৃষ্টির স্পর্শ যেন ভ্রমণের আনন্দকে আরও বাড়িয়ে দিল। প্রকৃতি কখনো কখনো পরিকল্পনার বাইরে এমন কিছু মুহূর্ত উপহার দেয় যা আমাদের সারা জীবন মনে থাকে। অবশ্য বৃষ্টিতে ভিজে বেশ ভালোই লাগছিল, কারণ আমাদের দেশ 6 ঋতুর দেশ। আমাদের গন্তব্য ছিল পেয়ারা বাগান, কিন্তু প্রকৃতি দিল বৃষ্টি উপহার। বরিশালের আটঘর কুরিয়ানা সবুজের মাঝে কাটানো একটি অসাধারণ দিন। আপনি চাইলে ঘুরে আসতে পারেন। পেয়ারা বাগানের মাঝে দাঁড়িয়ে বৃষ্টির ফোঁটা অনুভব করার সেই মুহূর্তটা ছিল সত্যিই অসাধারণ। বৃষ্টিতে ভেজা সবুজ পাতাগুলো আরও সতেজ হয়ে উঠল। চারপাশের সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে গেল। প্রকৃতি কখনো কখনো আমাদের এমন সুন্দর স্মৃতি উপহার দেয়। জীবনের ব্যস্ততার মাঝে এমন একটি মুহূর্ত আমাদের মনে শান্তি এনে দেয়। আবারও ফিরে যেতে ইচ্ছে করে সেই সবুজের রাজ্যে, সেই পেয়ারা বাগানের মাঝে, সেই বৃষ্টি ভেজা দুপুরের স্মৃতির কাছে। আমরা গিয়েছিলাম আমাদের এলাকা থেকে, অর্থাৎ আমাদের এলাকা হচ্ছে নাজিরপুর থানা। নাজিরপুর থানা থেকে স্বরূপকাঠি বেশ কিছুটা কাছাকাছি। আপনি যদি এখানে যেতে চান, যদি লোকেশন বা কোনো তথ্য জানতে চান, তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা আপনাকে সাহায্য করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, বেশি বেশি ঘুরবেন, মন ভালো থাকবে। আল্লাহ হাফেজ।